আচ্ছা, ওরা তোমাকে মারতে এসেছিল কেন? এই শোনো, চুপ করে থেকো না। হ্যাঁ, কি ব্যাপার বলো তো? তুমি কে? না তুমি কি করেছো? কেউ তোমাকে বিয়ে করতে চায়, কেউ তোমাকে মারতে চায়, ব্যাপারটা কি? আমি ঠিক বুঝতে পারছি না। তোমাকে দেখে তো মনে হয় খুব ইনোসেন্ট একটা মেয়ে, কিন্তু এখন মনে হচ্ছে তোমার বেশ ভালোই এলেম আছে। তা আপনি যখন কিছু বুঝতেই পারছেন না, তাহলে আমাকে বাঁচাতে ঢুকে বলেছে আপনাকে? এই এক সেকেন্ড, কি বলে তুমি? আমি তোমাকে বাঁচালাম, তার বদলে আমাকে একটা থ্যাঙ্কসও তুমি বলোনি। থ্যাঙ্কস বলার জায়গা তুমি আমাকে প্রশ্ন করছো যে আমি তোমাকে কেন বাঁচালাম। না না, আমার কেন মনে হলো যে কৃষ আমাকে ডাকছে। না না, ও ডাকবে কি করে? ও তো কত দূরে, আর ও তো জানেও না আমি কোথায়। কত দিন ছেলেটার সঙ্গে দেখা হয় না, ভালো লাগছে না আমার। আমার থেকে যেন কত দূরে চলে গেছে। সমস্ত কিছুর জন্য দায়ী ওই মেয়েটা, সব কিছুর জন্য দায়ী। ইচ্ছে করে আমাদের এখানে সময়টা নষ্ট করাচ্ছে। কথা বলতে হবে, আমার বেটার সঙ্গে একটু কথা বলতে হবে আমাকে। বেটা, হে মাধব, মাধব! সৌরে বাবু, ও সৌরে বাবু! ইমা, সৌরে বাবু গো, তাকান কেনে? ওঠেন! হে মাধব, আমাকে বাঁচাইতে ঢুকিয়ে লোকটা কত বড় বিপদ হয়ে গেল। মনে হচ্ছে জ্ঞানটা হারাইছে। সৌরে বাবু, সৌরে বাবু! এখন আমি কিটো করব? দেখেছো, মায়ের মন তো বটে, সন্তানের ক্ষতিটা হলে মায়ের মন তো কাটবেই, তাই না? বিনু দিদি, তোর কেষ্ট ঠাকুরকে তোর কাছেই আসতে হবে। সে যেমন তোকে রক্ষা করবে, তেমনি তুইও বিপদের দিনে তার পাশে থাকবি। এক কাজ করি, ফোনটা ধরে বাড়ির সবাইকে জানিয়ে ওটা দি। কিভাবে ধরবো? হ্যালো হ্যালো, হ্যালো কৃষ, হ্যালো কৃষ। আপনাদের সৌরে বাবু এখানে আমার কোলটাতে অজ্ঞান হয়ে পড়ে আছে। বেটা, কৃষ, কৃষ। আপনি সৌরে বাবুর মা বলতেছেন তো? হ্যালো, 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 আমার কথা শুনতে তো পাচ্ছেন? হ্যালো। সে কি, ফোনটা যে বন্ধটা হয়ে গেল। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। সুইচ অফ? এবার আমি কিটো করব? মানুষটা এইভাবে বেহুশ হয়ে পড়ে গেল, আর আমি বাড়ির মানুষদেরকেও জানাতে তো পারলাম নাই। আমি এবার কিটো করব? এখনো যে খবর দেবার সময় হয়নি রে বিনু দিদি। যা করার তোকেই করতে হবে।